আল্লাহকেও আমরা কিভাবে দেখতে পারবো? পারবো। সাধক হালিম বাজান গান লিখছে, হ্যাঁ, আল্লাহ তাআলার খাস জবান, হাবি আইয়ি আলাইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান, কুরআনে ফরমিয়েছে দয়াময়। দেখো সূরা রহমান, হইবে হাসর ময়দান, হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমা। এটা হইলো সাধকের গান, কিন্তু আপনি একটু পাল্টাইলেন কে? এই ফাতেমার নাম কইলে আপনাকে শরীয়তের কথা আনি ক্ষতি হইতো। সেই সময় সাধক লেখলে ওজন দিবে ফাতেমায়। আমার বাজান সাধকা হেদার চাঁদের জামাতা জামির হোসেন 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমি ভক্তির শ্রদ্ধা জানাই। এই বিষয়টা আমাদের জানতে হবে, শরীয়তের ইবাদতে আল্লাহকে দেখার কোন ব্যবস্থা আছে কি নাই? যদি বলেন নাই, তাহলে কোরআন শরীফে একিনের কথা কেন আসলো? বেল গায়েবে কিন, হুয়ালে কিন, হককে লেকিন, আইডুলে কিন, এই চারটে কিনি কোরআন শরীফে আছে। এই চারটে কিনের ভাব অর্থটা একটু আমাদেরকে বুঝাইয়া দিবেন। আমি ওই ফাহেসা কোন মৌলবী কি কইলো আর কোন হইলের কি হইলো, এটা আমাকে পালা না, পালা হইল এখন মানুষ সঠিক জিনিসটুকু জানতে চায়। পালা কোন দিক গেল এটা আমাকে দেখার। আপনি যে শরীয়ত আমাকে দেখাইলেন আমরা বুঝছি, এই সাহাবারা এই শরীয়ত করছে নাকি? কোন সাহাবা কোন মাদ্রাসায় পড়ছে, কোন সাহাবা ইমামতি করছে, এটা আপনাকে পরিচয় দিবেন। দরবেজি লালন সাফকির একটা গান গাইতে হবে, হ্যাঁ। এজন্য আল্লাহ বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু আল বাতিনান, দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। তাই দরবেজি লালন সাফকিরের একটা গান। ওরে বলি এই দুনিয়ার এই যে সিনাই সিনাই, এই দুনিয়া এই মানুষের সিনাই সিনাই, ওরে কি ভেদে নবী দিয়েছে মুর্শিদের ছাই লওনার মন সিনার ভেদে যে ও কামেল, মুর্শিদের ছাই লওনার মন সিনার ভেদে যে
হাইদার চাঁদের কাছে লওনার মন সিনার ভেদে গেলে জাহেরার ভেদ জাহেরাতে মুর্শিদার ভেদ রয় সিনাতে ওরে জাহেরার ভেদে জাহেরাতে মুর্শিদার ভেদ রয় সিনাতে এইভাবে যার মন হলো ভাই এইভাবে যার মন হলো ভাই ওইভাবেই দাঁড়িয়েছে মুর্শিদের লওনার মন সিনার ভেদ জেনে মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদ জেনে কুতর্ক ইয়ার কুস্বভাবী তারে ভেদব লে নাই নবী হায় হায় কুতর্ক ইয়ার কুস্বভাবী তারেই ভেদব লে নাই নবী ভেদের ঘরে ওরে দিয়ে যাবে ইশারায় বুঝিয়েছে মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদ জেনে আমি মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদ জেনে तब सिरे हो साईनी जार नाम ताई ढूरे मोश नबीर कलाम तब सिरे हो साईनी जार नाम ताई ढूरे मोश नबीर कलाम মুর্শিদের ঠাই লওনার মন সিনার ভেদে যেতে এই দুনিয়ায় সিনায় সিনায় এই দুনিয়ায় সিনায় সিনায় কি ভেদ নবী দিয়েছে মুর্শিদের খাইলাও না রে মন সিনার ভেদ জেনে বলি এই দুনিয়া মুর্শিদে খাইলাও না রে মন সিনার ভেদে যে কামেল মুর্শিদের খাইলাও না রে মন
কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়? বেশি কথা বলিস না রে, বেশি কিছু ভালো না। একজন বেশি হইলে আরেকজন কম হইতে হবে, এভারেজ করতে হবে। একটি গান করব, আমি সবচেয়ে বেশি করে বলবো আমার ফকির আবুল ভাইকে একটু খেয়াল করে শুনবেন গানটা। নামাজ মুক্তি পাইবা না রে নামাজ, নামাজ বিহনে কেউ মুক্তি পাইবা না রে নামাজ, নামাজ বিহনে কেউ মুক্তি পাইবা না রে
একদিন হযরত আলী দিনের যুদ্ধে যাই চলি, পায়ে তাহার তীর বিধিল ব্যথায় বাঁচে না। একদিন হযরত আলী আপে মাওলার খাস জবান খুলে দেখ পাক কোরআন, ৮২ বার দিয়াছে নামাজের ঘোষণা। বলেছে নবী করে বলো তোমার উম্মতের, বলেছে নবী করে বলো তোমার উম্মতের, এক ওয়াক্ত নামাজ হিসাব আমি ছাড়বো না গো, এক ওয়াক্ত নামাজের হিসাব আমি ছাড়বো না রে। নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে। একদিন হযরত আলী দিনের যুদ্ধে যাই চলি, পায়ে তাহার তীর বিধিল ব্যথায় বাঁচে না। একদিন হযরত আলী দিনের যুদ্ধে যাই চলি, পায়ে তাহার তীর বিধিল ব্যথায় বাঁচে না। তীর টানে অতি জোরে খুলিতে না পারে, অতি জোরে খুলিতে না পারে, টানে অতি জোরে খুলিতে না পারে। নবী বলে এইভাবে তীর খোলা যাবে না গো, বলে এইভাবে তীর খোলা যাবে না রে। নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে। আলী গিয়া মসজিদ ঘরে যখন নামাজ পড়ে, তীর ধরে খুলে ফেলিয়া জানতে পারবে না। গিয়া মসজিদ ঘরে যখন নামাজ পড়ে, তীর ধরে খুলে ফেলে যে জানতে পারবে না। নামাজে দাঁড়াইলো তীরটা খুলে নিল, নামাজে দাঁড়াইলো তীরটা খুলে নিল। যায় নামাজ রক্তে ভিজল কেউ তো জানে না রে, যায় নামাজ রক্তে ভিজল কিছুই জানে না রে। নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে। আইয়ুব নবীর তরে গজব নাজিল করে, বেটা বাদশাহী উঠো যাবি তার তরে। আইয়ুব নবীর তরে গজল নালিশ করে, বেটা বাদশাহী উঠো যাবি কিছুই রইল না। বেটা বাদশাহী গেল 18 সাল কিরাই খাইল, বাদশাহী গেল 18 সাল কিরাই খাইল। হায়দার বলে তবু নবী নামাজ ছাড়লো না গো, হায়দার বলে তবু নবী নামাজ ছাড়লো না গো, হায়দার বলে তবু নবী নামাজ ছাড়লো না রে। নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে, নামাজ বিহনে কেহ মুক্তি পাইবা না রে। নামাজ বিনে কেহ মুক্তি পাইবা না। নামাজ পড়তে হবে, জাহেরি বলেন বাতিনি বলেন। আপনি শরীয়তের নামাজ যদি পড়েন আর বাতিনিটা আপনি মানবেন না, করবেন না, আদায় করবেন না। তাই আমি বলছিলাম প্রথমে একটা ইশারা দিছিলাম, নবী বলছে যে শরীয়ত করে শরীয়ত মানে মারফত মানে না, সে কি? সে হলো ফাসিক। আর যে মারফত মানে শরীয়ত মানে না, সে হলো মুনাফিক। নবী আরো বলছে যদি 4টা কর্ম থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4 পথ থেকে একটা পথ বাদ দিয়ে কেউ কর্ম করে, আমি তাকে কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর মধ্যে স্বীকার করব না। এবং পাঞ্জাগানা ব্যতীত
সে যদি আকাশে উড়ে যায় বিশ্বাস করিও না সেটা কুপুরি কালাম তারা হতে পারে। পাঞ্জেখানা ইবাদত ব্যতীত পানির উপর দিয়ে হেঁটে যায় বিশ্বাস করিও না সেটা কুপুরি কালাম তারা হতে পারে। কেন? সেই নামাজ বিনে কেউ মুক্তি পাবে না। আপনি শরীয়ত করবেন, তরিকত করবেন, হাকিকত করবেন, মারুফত করবেন, কোনো বাধা নাই, কিন্তু আপনার শরীয়তের ইবাদত সাথে সাথে রাখতে হবে। এছাড়া কোনো গতি কারোই নাই। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওযু করার জন্য আনা সাগর থেকে 1 লোটা পানি নিচে পুরা সাগর শুকিয়ে গেছে। কত বড় কেরামত ছিল! ওযুর জন্য, অন্য কিছুর জন্য না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি একটা নামাজের হুজরা ঘরে ঢুকতেন, একবারে ঢুকলে 200 করে নামাজ আদায় করতেন। 200 রাকাত নামাজ খাজা বাবাই আদায় করত। হুজরা ঘর থেকে বের হইয়া সে কোনো মানুষের দিকে তাকাইলে মানুষ গইলে পানি হয়ে যেত। এত বড় পাওয়ারফুল আমার খাজা বাবা ছিল, এত বড় কামেলিয়াত ছিল আমার খাজা বাবার ভিতরে। কিন্তু নিয়ম ছিল কি, এরকম ঘটনা ঘটার পরে নিয়ম ছিল খাজা বাবা হুজরা ঘর থেকে যখন নামাজ আদায় করে বের হবে তখন তার সামনে বিরাট বড় একটা পাথর রাখা হইতো। আর ওই পাথরের দিকে আগে খাজা বাবা তাকাইতো, পাথর পানি হয়ে যাইতো কইলা জীবনীতে প্রমাণ করে। তাহলে ইবাদত বন্দেগী করতে হবে। মাওলা আলী করিমুল্লাহ যুদ্ধে গেছে, যাওয়ার পরে পায়ে বিষাক্ত একটা তীর পড়ছে, লাগছে, এমন ভাবে লাগছে এই তীরটাই না কেউ খোলাইতে পারে না। অবশেষে আমার নবী বলে যে এই তীরটাই না খোলাইতে গেলে মাওলা আলী জানে বাঁচবে না, এত যন্ত্রণা পাচ্ছে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? মাওলা আলী যখন ওয়াক্তীয় নামাজ পড়তে যাবে, সেজদায় যাবে, ওই সময় তোমরা তীরটাকে টান দিয়ে খুলবা, মাওলা আলী টের পাবে না। মাওলা আলী ওয়াক্তীয় নামাজ পড়ার সময় যখন সেজদায় গেছে ওই বিষাক্ত তীরটাকে টাইনা ছুটাইছে, কিন্তু মাওলা আলী টের পায় না। নামাজ শেষ করে বলে আমার তীর গেল কোথায়? বলে হুজুর নবীজির কথাই আমরা এই কাজ করছি, সেজদায় যখন আপনি গেছেন তখন এই তীরকে আমরা টাইনা ছুটাইছি। মাওলা আলী বলতে পারে না। এখানে নামাজের কথা কিন্তু উল্লেখ আছে, জাহেরি নামাজ, এখানে কোনো বাতেনি নামাজ ছিল না। এই কথাটাই আমাদের হায়দার দেওয়ান সাহেবের গানের ভিতরে উল্লেখ করা আছে। নবী দাউদ নবী নামাজ পড়তে গেছে, আর নামাজ পড়ার পরে আইসা একজন খবর কয়, সেজদায় পড়ছে, খবর বলে হুজুর আপনার একটা ছেলে মারা গেছে, সেজদায় রয়েছে। আবার আরেকজন আইসা বলে হুজুর আপনার আরেকটা ছেলে মারা গেছে, সেজদায় রয়েছে। এইভাবে একে একে 18 সন্তান এক সেজদায় চলে গেছে, তো সেজদা উঠাই নাই। সেটাও শরীয়তের জাহেরি নামাজ বা ইবাদত ছিল। আমি বলবো, আমি কিন্তু আগেই বলছি যে আমি মুরিদ হইছি, বায়াত হইছি এবং বায়াত করি। আমি কিন্তু একজন সুন্নি মুসলমান। আলেমদের ভিতরে যেমন জালেম আছে, আমি কিন্তু ওই প্রকৃতির লোক না। যদি জালেম না থাকতো তাহলে আজকে 10ই মুহররম তৈরি সৃষ্টি হইতো না। তাই আমি এই কথাগুলি আগেই বলছি, আমার যাতে কেউ খোঁটা না দিতে পারে।
নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবা ও কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবা ও কাবা নবীজি আমার দয়াল নবীর মা জননী মা আমেনা স্বপ্ন যোগে দেখলো ভাইরে একখান ঘটনা দেখে মা আমেনার নাকের ফুল পড়িয়া গেল। এই স্বপ্নের ব্যাখ্যা দিনের বেলায় তার শ্বশুর আব্দুল মোতালেবের কাছে চাইল, গিয়া বলে ওগো আব্বা আমি বুঝতে পারলাম না আমার নাকের ফুল কেন হারাইয়া গেল, স্বপ্নে দেখলাম এই ঘটনা। এই কথা শুনিয়া আব্দুল মোতালেব চুপ হইয়া যায়, গিয়া জিজ্ঞাসা করে ওগো আব্বা বলেন তার বিষয়। বলে মা গো মা তুমি সইতে পারবা না, তোমার স্বামী সংসারে বাণিজ্যর জন্য গেল মাগো, সে এই দুনিয়ায় রইছে না, তাই তো তোমার নাকের ফুল গেল গো পড়িয়া। এই কথা শুনিয়া মায়ে কান্দে যার যার হইয়া, মা জননী কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমার গর্ভে 6 মাসের মোহাম্মদ সেই এতিম হইয়া যায়, আমি বিধবা হইলাম এই দুনিয়ার ভিতরে, কি করলাম মাবুদ শুকরিয়া জানাই তোমারও দরবারে। মনের কষ্টে মনের দুঃখে বিবি আমেনা ওই কাবা ঘর তোয়াব করার জন্য যাবে হইল রওয়ানা। দূর থেকে দেখে চাইয়া কাবা ঘরে অনেকে তোয়াব করতেছিল, মা আমেনা সাথে সাথে সামনে যখন গেল দেখে কাবা ঘর হেলিয়া রইয়াছে। এই দৃশ্য দেখিয়া মায়ে আরো কাঁদতে আছে, বলে ওগো মাওলা আমি কি এতই অপয়া, আমারে দেখিয়া কাবা গেল শুইয়া। সঙ্গে সঙ্গে কাবা ঘর বলে আল্লাহ গো আমার জবান খুলে দাও না, আমার মায়ের সাথে 2টা কথা বলবো এখন। আল্লাহ সঙ্গে সঙ্গে কাবা ঘরের জবান খুলে দিল, আর কাবা ঘর মাকে সালাম দিয়া বলিতে লাগিল মা তুমি অপয়া না, তুমি সহি শুদ্ধ, মা তোমারে দেই কইয়া তোমারে দেখেই আমি হেলে যাই নাই, শোনো কথা বইয়া। ও মা তোমার গর্ভে যে আছে সে আমার আল্লাহর বন্ধু, সারা বিশ্বের দয়াল দরদি, তোমারে জানাই ওই মোহাম্মদ নূরের নবী তোমার গর্ভে আছে ভাই। মাগো সবার বিশ্বের কাবাই আমি হইলাম তোমারে দেই কইয়া, আমার ওই একটা কাবাই আছে মা কথা লো বুঝিয়া, ওই কাবাই তোমার গর্ভে আছে এইটাই আমি জানিয়া বুঝিয়া, ওই তোমার গর্ভের কাবাকে দিলাম একটা সেজদা করিয়া। ও মা তোমার গর্ভে যে আমার কাবা আছে, সারা বিশ্বের কাবা, আমি কাবা কিন্তু আমারও কাবা আছে, আমার কাবা তোমার গর্ভে যে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, এই আল্লাহর বন্ধুকে দেখে আমার কাবাকে দেখে আমি সেজদায় নুইয়া পড়ছি, আমি তোমারে দেখে মা নুইয়া পড়ি নাই।
কিন্তু আপনার কথা আমার বেশি ভালো লাগে না। আপনাকে ভালোবাসি, আপনার দুই একটা কথা কিন্তু আমার মজা লাগতেছে না। এটা আমি মনে করি মুসলমানকে অপমান করা হয় এই কথাটা বলে। কয় যারা নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুষ খায়, পাকা নামাজি যারা, সহি শুদ্ধ নামাজি যারা, তারা কখনোই ঘুষ খাইতে পারবে না। তবে আছে একটা হইলো নামাজের টুপি, আর একটা হলো ব্যবসার টুপি। আত্মঘাতী গোল দিতাছি। একটা হলো নামাজের টুপি। আমি যে কথা বলি, আমি তো সুন্নি মুসলমান, আমি মুরিদ হই, মুরিদ করি, এই কারণে আমার কাছ থেকে এই কথা আপনি শুনতে পারবেন। জীবনে আপনার এইসব কথা বলার সুযোগ আমি অন্তত পক্ষে কম দিব। তাও এদিক সেদিক দিয়ে বলবেন এটা আমি জানি, কিন্তু তারপরে কম দিব। সেটা কি? একটা হলো ব্যবসার টুপি, আর একটা হলো নামাজের টুপি। বেটাই আপেল বেচে, আপেল বেচতে যত আরেক বেটা কইতাছে মাথার মধ্যে টুপি আছে, কয় ভাই আপেল কত? কয় ভাই আপেল হলো 200 টাকা কেজি। কয় ঠিক আছে দেন, 200 টাকা কেজি হইলে 1 কেজি দেন। দিছে। আরেক বেটা আইসে পরে কয় ভাই আপেল কত কেজি? কয় কেন আপেল হলো আমার 250 টাকা কেজি। 250 টাকা কেজি মানে একটু আগে 200 টাকা কেজি একজনের কাছে বেচলেন, আর এখন কইতাছেন 250 টাকা বেশি। মাথায় টুপি ফিন্দা ভাই আপনি এরকম ব্যবসা করেন, এগুলো কত হইলো? কয় ভাই পকেটের থেকে টুপি বাইর করছে একটা, বাইর করে কয় ভাই দেখেন এইটা হইলো আমার নামাজের টুপি, আর যেটা মাথায় দেখতেছেন এটা হলো ব্যবসার টুপি। আমি একজনের 200 টাকা কেজি দিব আপেল, আরেকজনের 250 টাকা দিব, তাতে আপনার সমস্যা কি? তো ওই ধরনের টুপির ব্যবসা কিন্তু আমি করি না। একটা ব্যবসার টুপি আর একটা নামাজের টুপি। আমি যেটা পরি সব সময় এক টুপি পরার চেষ্টা করি। তো আপনি বললেন যে নামাজ পয়রা ঘুষ খাওয়া যায় না, না নাউজুবিল্লাহ মিন জালিক, এটা একেবারে ঠিক না। নামাজের দোষ নাই, নামাজির দোষ হইতে পারে। কি বলেন? শরীয়তের দোষ নাই, শরীয়ত যে করে তার মাঝে দোষ ত্রুটি থাকতে পারে। মারুফত যে করে, মারুফত যে করনেওয়ালা, তার ভিতরে দোষ ত্রুটি থাকতে পারে। তার জন্য বলে যে হানকি লয়ে বাইরে বাড়ি, খিচুড়ি লয়ে বাইরে বাড়ি, তারপরে গাজার কলকি টানে, এই যে এরকম অনেক কথা শোনা যায় না? এগুলি কেন শোনা যায়? এটা হলো যে মারফতটা করে তার ভিতরে দোষ আছে। একজন হলো ফকির, আরেকজন হলো ফক্কর। ফকির কি? ওয়াল ফকরে ওয়াল ফকরু মিন্নি। আল্লাহ বলছে আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। এটা হলো অরিজিনাল ফকির। আর যে নাকি ভণ্ড ফক্কর, ওই ও কি আর যে হানকিলে বাইরে বাইরে খিচুড়ি অমুক তমুক অনেক কিছু, তো সেই হিসাবে মাপলে চলবে না। আবার আরেকজন হইলো আলেম, আরেকজন হইলো জালেম। জালেমের চিন্তা করলে চলবে না, এখানে আলেমের চিন্তাই একেবারে 100-তে 100 আপনার করতে হবে। আরেক কথা জিজ্ঞেস কইরা আমারে মাথায় বাড়ি দিছে, আহারে এমন কথাই আমায় জিজ্ঞেস করছে। ওই যে কইছি আমরা বায়াত হই, বায়াত করি, তাই যদি হয় তাহলে আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম কি সুন্নত, আর পীরের হুকুম ফরজে আইন। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার পীরে যদি ডাকে, আপনি কি পীরের কথা শুনবেন না আপনি নামাজ পড়বেন? কি কোন আপনি কই দেহি আপনি কেমন মুরিদ করেন আর মুরিদ হন, তাইলেই বুঝা যাবে সঠিক কথা না কইলে। শুনেন, আত্তাহিয়াতু পড়েন না আপনারা নামাজে? এই আত্তাহিয়াতুতে আল্লাহর সাথে বান্দার কথা হয়, ঠিক কি না? আল্লাহর সাথে বান্দার কথা হয়। নবী যখন 50 বছর 3 মাসের সময় মেরাজ গেছে, আমার আল্লাহ বলছে দোস্ত আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী বলছে, কি বলছে? আত্তাহিয়াতু পাঠ করে বলছে আমি আপনার জন্য আমার আত্মাটা আনছি, ঠিক কি না? আমি আপনার জন্য আমার আত্মা আনছি। তো যখন বান্দা নামাজ পড়ে, যখন বান্দা নামাজ পড়ে, ওই আত্তাহিয়াতু পড়ার সময় আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, ওই ব্যক্তির আবার আল্লাহ ডাকবো কি? আল্লাহর সাথে সে কথাই বলতেছে, সে তো আল্লাহর সাথে কথাই বলে, আল্লাহ এবার ডাকবো কি আর নামাজ থুইয়া যাইবো কি? শুনেন,
লালন সাইজির একটা গান আছে, তুমি নিজে আল্লাহ ডাকো আল্লাহ বলে, দয়াল গো কে বুঝে তোমার অপার লীলে। কইছিলাম না আমি তরিকতের মুন্সি, কইছিলাম নি আমি তরিকতের মুন্সি, আমি হলাম সুন্নি আলেম। এই সুন্নি আলেম বিদায় কথাগুলি আপনি আমার কাছে শুনতে পারতেছেন। আর যদি অন্য কোনো আলেম বা হুজুরের সাথে অন্য কোনো লোকের সাথে শরীয়ত পাল্লা গান হইতো, গলায় ছুরি ধরলে আপনি এসব কথা শুনতে পারতেন। তাহলে আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ান করতে গা আমার ভিতর থেকে যে কথা কয় যে আমি নামাজ পড়ি না, আমার নামাজ একজনে পড়াইতেছে কি, এর বেশি আর যাওয়া যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। বাতনের যোগে আল্লাহ নবী দেখবো কেমন করে, আমার পেটের ছাপ আমার ধরে খাইতেছে একটা কথা না। সাধক হালিম বয়তি আল চিস্তি আল নিজামি উনি গান লেখছে, ওই গান আমি গাইছি। আপনি তো আরো খুশি হইবেন, আপনি শুধু শুধু আমার কতগুলা চাপ সৃষ্টি করতেছেন। ওই যে কইছিলাম যে আউয়াল আখের জাহের বাতুন, আমি বাতুনও কই নাই, আমি জানি এটা নিয়ে অনেক পেশ হয় স্টেজে, অনেক শিল্পীর লগে যুদ্ধ লড়াই হয়, এর জন্য এটা আমি বাদ দিছিলাম। কিন্তু ওইটারে টাইনা সেই জায়গায় নিয়ে আইছে, জোর করে আমার সাথে যুদ্ধ করবই, লড়াই করবই। ওই ফরিদপুর থেকে আইছে ঢাকা শহরের এইদিকে নদী পার হয়ে আমার সাথে ঝগড়া করতেছে। আমি গাইছি আল্লাহ খেরে যায় রাতে উদয় হলো মুস্তাফাই গো, উদয় হলো মুস্তাফাই, অতি সহজ কথা নয়। আগে গাইতাম আল্লাহ খেরে যায় বাতুন উদয় হলো মুস্তাফাই, আর লগের বয়তি কইতে বাতুনের যুগে নবীকে, এখন তো নবী নাই, এটা তো ওলিদের আমল, এটা তো তরিকতের আমল, বেলায়েতের আমল। এই বেলায়েতের জামানায় আপনি নবী পাইলেন কই? ও নবী কোন নবী এটা আপনি বলবেন? প্রশ্নটা আপনারে করলে ভালো হইতো, আপনি জবাব দিলে, কিন্তু এই প্রশ্নটা উল্টাই আমারে করলেন। জবাব দিতে পারবো কিন্তু বেকায়দা কইলে কইতে পারি, কি কমু কি কমু কি না কমু। হ্যাঁ পালা যেদিকে যাই যাক, আপনি আমার প্রশ্ন করছেন, সঠিক জবাব না দিলে আপনারা মনে করবেন আকলিমা এই প্রশ্নের উত্তরই দিতে পারলো না। কইলেও সমস্যা, না কইলেও সমস্যা, তবে সত্য কথা কইয়া মইরা যাওয়াও ভালো, ঠিক কিনা? বাতুনের যুগে আমরা আল্লাহ নবী দেখবো কিভাবে? যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির লালন বলে নাই কথা কোরআনে বাবা। বাতুনের যোগে আল্লাহ নবী চিনবো কিভাবে? এর বেশি বলা আমার পক্ষে আর সম্ভব না। কি কয়? আকলের ইশারা দিলে বোঝে, আর বেকলের গর্দানাই দিলে বোঝে না। তা আমি মনে করি আবুল ভাই, ফকির আবুল ভাই, আপনি অনেক বোঝেন, অনেক বোঝেন। বোঝেন যখন, তো এই গানের ভিতরে কিছু খোঁজার চেষ্টা করেন। রাসূল যিনি নয় গো, তিনি আব্দুল্লাহর তো নয়। এই রাখ বাজা। এই গানের ভিতরে একটা কথা আপনারা শুনছেন অবশ্যই। কি শুনছেন? আপে আল্লাহর খাস জবান ফাবিয়ায়ু আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআনে বলছে ইহা সুবহান, মানুসুরা আর রহমান হইবে হাসর মিজান,
হাসর ময়দান হাতে তুলি আমি জানো জন দিবে ফাতেমায়। শুনতে পারে আগে, খেয়াল করে নাই, খেয়াল করে নাই। আবুল ভাই শুনেন, আমি ওনাকে দাদা ডাকতাম, খুব গুণী মানুষ, সাধক হালিম সাইজি। এই সাধক হালিম সাইজি যে গান লেখছে, আপনি আল্লাহর খাস জবান ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুম আতুকাজ্জিবান মানসুরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। ওই কারোর সাথে গাইতে গেলেই ফাতেমার কথা বইলা সে আমারে বলে যে কোরআনে ফাতেমার কথা কই আছে এটাকে দেখাইলো। বুঝছেন বাবা, ফাতেমার কথা যদি বলতে যাই ভাবিয়া ইয়া আলাই রাব্বিকুম আতুকাজ্জিবান হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়, তখন জিজ্ঞাসা করে যে ফাতেমার নামটা কোরআনের কোন জায়গায় আছে দেখাই দাও। এর জন্য দেখলাম যে এই উল্টা পাল্টা কথা কইতে গিয়া ঝগড়াঝাটি লড়াই ফ্যাসাদ করতে গিয়া সময় নষ্ট কইরা শ্রোতাদের সময় আমরা নষ্ট করতে চাই না। এর জন্য আমি বলছি মানসুরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে তুলিয়া মিজান ওজন দিবে, সেই সময় শরীয়তি সহজ কথা নয়। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु আমার জামা লইয়া আবুল ভাই করে টানা টানি, একবারে বিয়া করব, কিন্তু এত গরিব জামা কাপড় নাই, কিন্তু বিয়ার সময় হয়ে গেছে, তার একটু মনে চাই বিয়া করতে। এক দোস্তেরে কয় দোস্ত বিয়ার তো সময় হয়েছে, কিন্তু আমি তো বিয়া করবো, আমার জামা কাপড়ই নাই, কি দিয়ে বিয়া করবো, নতুন জামা কাপড় লাগে না। কয় দোস্ত আমি তোরে জামা কাপড় দিব। কয় আচ্ছা ঠিক আছে। বিয়া করতে গেছে, এখন জামাই আর দোস্ত এক জায়গায় বসে রয়েছে, লোকজন কয় এই জামাই আইছে, জামাই আইছে, এই যে জামাই, এই যে জামাই। ওই যে দোস্তটা বন্ধুটা, বন্ধু কয় হ্যাঁ এই যে জামাই, জামা কাপড় আমার। কয় দোস্ত এটা কাম করলা কি, আমার লজ্জা দিলা, জামা কাপড় তোমার। কয় আচ্ছা ঠিক আছে, আর কমন এই কথা। আবার একদল আইছে, এই জামাই আইছে, জামাই আইছে, চল দেখে আসি, এই যে জামাই, এই যে জামাই। ওই দোস্ত কইতাছে হ্যাঁ জামাই এইটা, জামা কাপড় হের। কনে জামাই কয় দোস্ত এইটা কেমন কথা কইলেন, কেউ কি জিগাইছে আপনারা কার জামা কাপড়? ওই দোস্ত ভুলে গেছে, আর কম না, আর কম না। আবার আরেক দল কয় এই জামাই আইছে, জামাই আইছে, চল জামাই রে দেখে আসি। আইসা কয় এই যে জামাই, এই যে জামাই। দোস্ত কয় হ এটা জামাই, জামা কাপড় হেরো না, আমারও না। আমার জামা কাপড় লইয়া করে টানা টানি। আমি শরীয়ত, আমার শরীয়তের প্রশ্ন জিগান, আপনি কায়দা করে মারফতের প্রশ্ন জিগান, দুইজনে কি আমরা এক পালাই গামু? কয় চারটা পাঁচটা একিন আছে, একিনের বিষয়গুলি বলেন। আমি খালি কেন জিজ্ঞেস করছেন এটা আমি বুঝছি, আপনারা এখানে যারা এই বিষয়টা বুঝছেন তারাও বুঝতে পারছেন। কি যারা বোঝে হেরা হইলো কি, হেরা হইলো শালা। যারা বোঝে না হ্যালো শালার ভাই শালা, একটা কথা কয় আর মুরব্বীরা কথা। চুপ করো। এখন পাঁচটা একিন, পাঁচটা একিনের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো একটা বেলগাই বেকিন, একটা আইনও লেকিন। এই জায়গায় কিন্তু এর পেশটা লাগছে আর কি, এর জন্য আমার এই প্রশ্ন জিজ্ঞাসা। বেলগাই বেকিন হলো না দেখে বিশ্বাস করতে হয়, আইনও লেকিন হলো দেখে শুনে বুঝে তারপরে বিশ্বাস করতে হবে একিন, ঠিক আছে? তাহলে বেলগাই বেকিন হলো শরীয়তপন্থী লোক যারা, তারা বেলগাই বেকিনে বিশ্বাস করে আল্লাহ আছে, দিন দলিলে খোদা সত্য, এটা বিশ্বাস করে। আমার দেখতে হবে, না দেখলে আমি বিশ্বাস করি না, এইটা হইলো অপরাধ, অন্যায়। এটা হলো অপরাধ হবে, এটা অন্যায় হবে। আল্লাহ আছে আমি দেখি না তাই বলে আল্লাহ নাই, এই কথা বলতে গেলে সে অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে। তাই আমার হইল শরীয়তের বেলগাই বেকিন, আর আপনি মারফতপন্থী মারফত করেন, আপনার জন্য আইনুল একিন। আপনিও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ আছে, দেখা যায় না, তাহলে আল্লাহ নাই, এটা আপনি বলতে পারবেন না। আমিও বলতে পারবো না যে আল্লাহরে দেখা যায় না, দেখে কেন বিশ্বাস করবো? বাইরে এখান থেকে কেউ সিলেট যাবে, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়,
আবার নদী পথেও যাওয়া যায়, কি যাওয়া যায় না? হ্যাঁ, সব এখন জায়গায় যায়। আপনি যদি বলেন যে না আমি প্লেনে যাবো, প্লেনেরই রাস্তা আছে, আপনি প্লেনের টিকিট করছেন, যান প্লেনে। কেউ বাসের টিকিট করছে, সে যাক বাসে। তাই বলে কোনোটা অস্বীকার করা যাবে না। আমার টাকা কম, আমি বাসে গেছি, আপনার টাকা বেশি, আপনি প্লেনে গেছেন। কারণ আর তার চেয়েও বেশি কম, সে নদী পথে গেছে। আবার কেউ হাইটেও যাইতে পারে, এটা একেবারে যার সে নিঃস্ব, কিন্তু তার গন্তব্যস্থলে তার পৌঁছতে হবে। তাই আমি বলবো যে আমি আপনার অস্বীকার করি না, আপনি অস্বীকার করতে পারবেন না যে আল্লাহকে না দেখে বিন দলিলে আল্লাহ সত্য, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। হ্যাঁ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার এইবার থাকবে জিজ্ঞাসা সুন্দর। ও আমি কি জিজ্ঞাসা, আমি তো গানের ভিতরে প্রশ্নই করে গেছি। আরে হ্যাঁ, আমাদের হায়দার আলী দেওয়ান আল চিস্তি নিজামের গানে দুই একটা কথা কিন্তু বলছি, ওইখানে সে কথা ধরলে আর প্রশ্নের কোনো দরকার পড়বে না। তবে যেহেতু এটা 10ই মহরম, মহরমের চাঁদ, এইখানে আমার একটু কথা থাকবে। আবুল ভাই, ইমাম হাসান 20 পানে শহীদ হয়েছে। ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি, সে তাকে হত্যা শহীদ করা হইল কিভাবে? তীর নিক্ষেপ কইরা। আমার শুধু এখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এইভাবে যে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই কথাটা একজন বলছিল যে তাদের বিদায় নেওয়াটা এইভাবে ঘটবে। আমার শুধু প্রশ্নটা থাকবে, আপনি খুব খেয়াল করে বলবেন। সঠিক কথাটা বললে সবাই শান্তি পাবে, আমিও শান্তি পাবো যে এটা কার কথা ছিল যে ইমাম হাসান এবং ইমাম হোসেন এইভাবে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় নেবে। এই যাকে বলে জহরে কহরে শহীদ হবে, এই কথাটা আপনি সুন্দরভাবে আসলে ব্যাখ্যা দিবেন। এই রাখি তো।